নমস্কার। এখন আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। বাংলা সাজেশন একাদশ শ্রেণী, যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, যাদের একাদশ শ্রেণীর মানে বলতে পারো যে তোমাদের সময়টাই শেষ, হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে তোমাদের পরীক্ষার, সামনেই পরীক্ষা, বছর শেষ হয়েছে। বলছি তোমাদের বাংলা পরীক্ষায় প্রশ্নের মান 5 কী ধরনের প্রশ্ন আসতে পারে, পাঁচের কী ধরনের প্রশ্ন আসতে পারে তার উপরেই আজকে আলোচনা হবে। বিশেষ করে আজকে সাহিত্য চর্চা। তোমাদের বাংলা দুটো বই তোমরা জানো যে তোমাদের বাংলা দুটো বই, একটা সাহিত্য চর্চা, একটা বাংলা সাহিত্যের ইতিহাস। আজকে আলোচনা হবে সাহিত্য চর্চা। এই সাহিত্য চর্চায় গদ্য, কবিতা, প্রবন্ধ, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, নাটক, এগুলো নিয়ে। আর এর পরের ভিডিওতে আমি আলোচনা করব সাহিত্যের ইতিহাস নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা হবে সাহিত্য চর্চা নিয়ে, সাহিত্য চর্চা বই নিয়ে। এই বাংলা বইয়ের প্রশ্নের মান 5, মার্কস 5, 5 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের MCQ 18টা, SAQ 12টা, 12 আর 18 30, অর্থাৎ শর্ট কোশ্চেন 30 নম্বর, বাকি সব 5 নম্বরের কোশ্চেন। তো আজকে আমি শুধু 5 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনাটা করব। তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনবে। যারা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন হাই স্কুল কিংবা গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রী রয়েছে, জেলার বিভিন্ন প্রান্তের, গ্রাম বলো, পৌরসভা এলাকা বলো, যে যেখানে পড়াশোনা করছো না কেন, হাই স্কুল, গার্লস হাই স্কুলের প্রত্যেক ছেলে মেয়েকে বলছি, যারা ক্লাস 11-এ পড়াশোনা করছো অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তাদের উদ্দেশ্যেই বলছি আজকে বাংলার সাহিত্য চর্চা থেকে প্রশ্নের মান 5, কোন প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলোই তোমাদের অ্যানুয়াল এক্সামে আসবে। তো প্রথমত যেটা বলবো, ডাকাতের মা, প্রশ্নের মান 5। নাম্বার 1, এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা, কোন ব্যাপারটার কথা বলা হয়েছে, সে কিভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিল তা আলোচনা করো। এটা পড়বে ডাকাতের মা থেকে। নাম্বার 2, ছোট গল্প হিসেবে ডাকাতের মা কতটা সার্থক আলোচনা করো। নাম্বার 3, ডাকাতের মা ছোট গল্প অবলম্বনে সৌখীর চরিত্র আলোচনা করো। এরপর কর্তার ভূত থেকে যেগুলো পড়বে, নাম্বার 1, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া, এখানে কে কাদের অবোধ বলেছেন, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। নাম্বার 2, কর্তা বলেন সেইখানেই তো ভূত, কোন প্রসঙ্গে এবং কেন কর্তায় কথা বলেছেন। নাম্বার 3, একেই বলে অদৃষ্টের চালে চলা, কর্তার ভূত রচনা অবলম্বন করে এই অদৃষ্টের চালে চলার তাৎপর্য বিশ্লেষণ করে। তাহলে কর্তার ভূত থেকে পড়ে নিতে হবে। আরও পড়বে নাম্বার 4, মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই, কে কোন প্রসঙ্গে কথাটি বলেছে উক্তিটি তাৎপর্য লেখো। অথবা পড়তে পারো কর্তার ভূত রচনাটির নামকরণের সার্থকতা বিচার করো। এগুলো পড়ে নেবে। এরপর তেলেনাবতা আবিষ্কার থেকে পড়ে নিতে হবে। নাম্বার 1, আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না, আসল উদ্দেশ্য কোনটি, সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন। নাম্বার 2, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এটা পড়ে নিতে পারো। তারপর পড়বে তেলেনাবতা আবিষ্কার গল্প অবলম্বনে যামিনী চরিত্রটি আলোচনা করো। অথবা পড়তে পারো তাহলে হঠাৎ একদিন তেলেনাবতা আপনিও আবিষ্কার করতে পারেন, তেলেনাবতা আবিষ্কার অভিযানের বাসযাত্রার বিবরণ দাও। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কর্তার ভূত, তেলেনাবতা আবিষ্কার, ডাকাতের মা, এই 3টা থেকে 2টো প্রশ্ন হবে 5 নম্বরের, তার থেকে যে কোনো একটা 5 নম্বরে লিখতে হবে। যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর মধ্যে থেকে 2টো প্রশ্ন 5-এর থাকবে, একটা লিখতে হবে। প্রবন্ধ বলছি এখন 2টো প্রবন্ধ তোমাদের, সুয়েজ খালে হাঙর শিকার এবং গ্যালিলিও। সুয়েজ খালে হাঙর শিকার থেকে থাকবে একটা প্রশ্ন, গ্যালিলিও থেকে থাকবে একটা প্রশ্ন, মোট 2টো প্রশ্ন থাকবে 5 নম্বরে, 2টো থেকে একটা লিখতে হবে, ক খ যে কোনো একটা লিখতে হবে। সুয়েজ খালে হাঙর শিকার থেকে যেগুলো পড়বে, নাম্বার 1, জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে, লেখকের অনুসরণে হাঙরের সেই ভেসে ভেসে বেড়ানোর দৃশ্য নিজের ভাষায় বর্ণনা করো। নাম্বার 2, যা টোপ খুলে গেল হাঙর পালালো, টোপ খুলে হাঙর কীভাবে পালিয়েছিল তার রচনা অবলম্বনে লেখো। নেক্সট নম্বর 3, তার উপর সে কি দৃশ্যটি কি, এই দৃশ্যের পরবর্তী হাঙর শিকারের দৃশ্যটি প্রবন্ধ অনুসরণে লেখো।
পড়তে পারো এই ভারতের শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের যে ধারণা সুয়েজকালে হাঙর শিকার রচনা অবলম্বনে লেখো, এটা পড়ে নিতে পারো। তার মানে এক কথায় হাঙর ভেসে বেড়ানোর দৃশ্য, হাঙর শিকার করার পদ্ধতি, কিভাবে শিকার করা হলো এবং হাঙর কীভাবে পালিয়েছিল, এগুলো পড়তে পারো। আর এই ভারতের শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের যে ধারণা সেটা পড়তে পারো। এরপরে গ্যালিলিও থেকে কি পড়বে? গ্যালিলিও থেকে একটা থাকবে, হাঙর শিকার থেকে একটা থাকবে। গ্যালিলিও থেকে পড়তে হবে 1609 সালে ঘটলো এক নতুন ব্যাপার। 1609 সালে ঘটা নতুন ব্যাপারটি উল্লেখ করে এই সূত্রে কোন ঘটনা গ্যালিলিওকে আমোদ দিয়েছিল তা লেখো, খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2, 1612 সালের মে মাসে তিনি চিঠিতে লিখলেন, চিঠি লেখার প্রেক্ষাপট বর্ণনা করে চিঠিটির বক্তব্য নিজের ভাষায় লেখো, পড়বে। এগুলো কমন কোশ্চেন। নাম্বার 3, নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন। গ্যালিলিও কী কী আবিষ্কার করলেন, এইসব আবিষ্কার সনাতন পদ্ধতির মধ্যে কী প্রভাব ফেললো, এটা পড়বে। নেক্সট পড়বে গ্যালিলিও প্রবন্ধ অনুসরণে গ্যালিলিওর বিজ্ঞান সাধনার পরিচয় দাও। গ্যালিলিওর বিজ্ঞান সাধনার পরিচয় দাও। আর পড়তে হবে, নেক্সট পড়বে এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো। কার কোন স্বভাবের কথা বলা হয়েছে, সেই স্বভাব তার শেষ জীবনে দুঃখের কারণ হলো কীভাবে, এগুলো পড়বে। তারপরে পড়বে গ্যালিলিওর বাড়ি হয়ে উঠলো ফ্যাক্টরি কারুশালা, কীভাবে তার বাড়ি হয়ে উঠলো ফ্যাক্টরি কারুশালা, পড়তে পারো। এখানেই শুরু হলো তার প্রকৃত বিজ্ঞানীর জীবন, প্রকৃত বিজ্ঞানীর সেই জীবন বর্ণনা করো। এরপরে কবিতা, কবিতা যেটা পড়তে হবে, এরপরে কবিতা যেটা পড়তে হবে, কবিতা থেকে 5 নম্বরে 2টো প্রশ্ন লিখতে হবে, 3-4টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টো প্রশ্ন লিখতে হবে কবিতা থেকে, 5 × 10। গদ্য থেকে 5-এর একটা লিখতে হবে, প্রবন্ধ থেকে 5 নম্বরের একটা লিখতে হবে, কবিতা থেকে 2টো লিখতে হবে। প্রথম কবিতা নীলধ্বজের প্রতি জনা, এখান থেকে 5 নম্বরের জন্য পড়বে নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কীভাবে ধরা পড়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশে নীলধ্বজের প্রতি জনার যে ক্ষোভ অভিমানের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশে উল্লিখিত জনা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। নাম্বার 4, কিন্তু বৃথা এই গঞ্জনা, বক্তাকে তিনি কাকে গঞ্জনা করতে চেয়েছেন, কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা, এটা পড়বে, গঞ্জনা বৃথা। আর নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশে নীলধ্বজের প্রতি জনার যে ক্ষোভ আর অভিমানের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো, এটা পড়তে হবে। এরপরে বাড়ির কাছে আরশিনগর, বাড়ির কাছে আরশিনগর থেকে 5 নম্বরে পড়বে 1 নম্বর, আমি বাঞ্ছা করি দেখবো তারই, বক্তা কাকে দেখতে চান, কীভাবে তার দর্শন পাওয়া যাবে। তারপর পড়তে পারো পড়শি যদি আমায় ছুতো আমার জমযাতনা যেত দূরে, পড়শিকে তাকে ছুলে কীভাবে জমযাতনা দূরে চলে যেত, জমযাতনা চলে যেত, পড়তে পারো। তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে কার সঙ্গে এই ব্যবধান, একত্র থেকেও এই ব্যবধানের তাৎপর্য কী, এগুলো পড়ে দিতে হবে বাড়ির কাছে আরশিনগর থেকে। এরপরে দিবান্তরের মন্দিরী, নাম্বার 1, হাই শৌখিন পূজারী, শৌখিন পূজারীকে তাকে শৌখিন বলা হয়েছে কেন। এরপর 2 নম্বর, ধ্বংস হলো কি রক্ষপুর, রক্ষপুর কী এবং কীভাবে তা ধ্বংস করা সম্ভব। নাম্বার 3, বাণীর শীষমহল বলতে কী বোঝানো হয়েছে, কবির এই বক্তব্যটির যথার্থতা বিচার করো। তারপর পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিবান্তরের বন্দিনীকে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর পড়তে হবে দিবান্তরে খানিতে লেগেছে যুগান্তরের ঘটিপাক, যুগান্তরের ঘটিপাক কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। এর মধ্যে যে কোনো 2টো প্রশ্ন লিখতে হবে 5 নম্বরে, 3-4টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টো লিখবে। এরপর নুন কবিতা, নুন কবিতা থেকে পড়বে নাম্বার 1 5 নম্বরের জন্য, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত, এটা পড়তে পারো। তারপরে পড়বে নুন কবিতায় নিম্নবিত্ত সমাজের মানুষের যে দুঃখ যন্ত্রণা ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো, পড়তে হবে। নাম্বার 3, নিম্নবিত্ত নোনা চোখের জলের দিন লিপি নয়, জয় গোস্বামীর নুন কবিতাটি শেষ পর্যন্ত হয়ে উঠেছে লবণাক্ত সমুদ্রের গর্জন, ব্যাখ্যা করো, পড়তে পারো। শব্দের হয়না বাজার কোন কবিতার অংশ, এই কবিতায় শ্রমজীবী মানুষদের জীবনচিত্রের যে পরিচয় আছে তা লেখো, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে 2টো লিখতে হবে টোটাল কোশ্চেন, যতগুলো কবিতা আছে তার মধ্যে 5 নম্বরে 2টো লিখতে হবে। এরপরে আসছে আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা,
আন্তর্জাতিক গল্প থেকে প্রশ্ন থাকবে একটা, ভারতীয় কবিতা থেকে প্রশ্ন থাকবে একটা। ক খ দুটো প্রশ্ন থাকবে, 5 নম্বরে যে কোনো একটা লিখতে হবে। যে আন্তর্জাতিক গল্প থেকে পাবে সে সেখান থেকে লিখবে, যে ভারতীয় কবিতা পাবে সে সেখান থেকে লিখবে, যে কোনো একটা লিখলেই হবে। তার প্রথম যেটা বলবো, কবিতা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এখান থেকে যে প্রশ্ন পড়বে নাম্বার 1 5-এর জন্য। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, কারা চুপচাপ দাঁড়িয়ে রইল, পড়ে থাকা শরীরটার বিবরণ তোমার নিজের ভাষায় লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির। পাদ্রে গোনসাগাকে তিনি কেন এসেছিলেন, বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকরা কীভাবে ছিল, এটা পড়ে নিতে পারো বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো থেকে। ঠিক আছে, এটা পড়ে নেবে। এটা পড়বে, তার সঙ্গে পড়বে এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেই। এলিসেন্দা কী দেখেছিল, এলিসেন্দা কেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, সে কেমনভাবে উড়ে যাচ্ছিল, এলিসেন্দা কেন তাকে তাকিয়ে তাকে দেখতে থাকে, এটা পড়তে পারো। আর একটা পড়বে, বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণ ছিল না। বাড়ির মালিকদের নাম কি, তাদের বিলাপ করার কারণ ছিল না কেন, করে নিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর শিক্ষার সার্কাস, মানে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো থেকে একটা প্রশ্ন হবে, শিক্ষার সার্কাস থেকে একটা হবে, দুটো থেকে যে কোনো একটা লিখতে হবে। শিক্ষার সার্কাস থেকে যেটা পড়বে, শিক্ষার সার্কাস থেকে নাম্বার 1 5-এর জন্য, সব শিক্ষা একটি সার্কাস, মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। নাম্বার 2 আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষার সার্কাস কবিতায় কবির অনাস্থার কারণ কী। নাম্বার 3 যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে যাব। সব শ্রেণী শেষ হয়ে পরের শ্রেণীতে যাওয়া বলতে কী বোঝানো হয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন প্রশ্ন, এগুলো পড়বে শিক্ষা সার্কাস থেকে। এরপরে নাটক গুরু। গুরু নাটক থেকে 4টা প্রশ্ন থাকবে 5 নম্বরের, তার মধ্যে যে কোনো দুটো প্রশ্ন লিখতে হবে। গুরু নাটক থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে 4টা, ক খ গ ঘ লেখা থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 5 দুগুণ 10। গুরু নাটক থেকেও 10, কবিতা থেকেও 10, প্রবন্ধ থেকে 5, গদ্য থেকে 5। ভারতীয় কবিতা আন্তর্জাতিক, এই ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা এখান থেকেও, বা আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকেও 5। নাটক গুরু 4টা প্রশ্ন থাকবে, দুটো লিখতে হবে, 5 দুগুণ 10, যে কোনো দুটো লিখলে হবে 4টা থেকে। কোন 4টা আসতে পারে আমি বলে দিচ্ছি, তার থেকে দুটো লিখবে। গুরু নাটক 5 নম্বরের প্রশ্ন, 5 দুগুণ 10, দুটো লিখতে হবে পরীক্ষায়। নাম্বার 1 পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না। বক্তাকে, পঞ্চক দাদাকে, তাকে বলতে কাকে বোঝানো হয়েছে, তার এরকম মনে হওয়ার কারণ কি। নাম্বার 2 ওকে অচলায়তনের ভূতে পেয়েছে, কার সম্বন্ধে এ কথা কে বলেছে, অচলায়তনের ভূত কি, কীভাবে তাকে ভূতে ধরেছে। নাম্বার 3 মহাপঞ্চকের সঙ্গে আচার্য অদিন পুণ্যের বিরোধ বাঁধল কেন, কে কোথায় অদিন পুণ্যের নির্বাসন দিলেন। নাম্বার 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা বলবো আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি। বক্তাকে, কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে বক্তা এই কথা বলেছেন, এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন কোশ্চেন। নাম্বার 5 এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না, কার সম্পর্কে কে এ কথা বলেছেন, এ বক্তব্যের তাৎপর্য কী, এটা আসতে পারে পরীক্ষায়। ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না, কার সম্পর্কে কে কথা বলেছেন, এই বক্তব্যের তাৎপর্য কী। পড়তে হবে তোমাদের গুরু নাটকের পঞ্চক, মহাপঞ্চক, সুভদ্র, জুনক, দর্ভকদের ভূমিকা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চক, মহাপঞ্চক আর সুভদ্র এদের ভূমিকাগুলো পড়তে পারো। আর তারপরে প্রশ্ন, একটু উৎপাত হলে যে বাঁচি, কে বলেছে, কোন উৎপাত, সে উৎপাত চাই কেন। এরপরের প্রশ্ন, পৃথিবীতে জন্মেছি পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে ছাড়ি, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। তাহলে কী বললাম, পৃথিবীতে জন্মেছি পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে ছাড়ি, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। যতগুলো প্রশ্ন বললাম এখান থেকে গুরু নাটক থেকে তোমাদের প্রশ্ন থাকবে 4টা, তার মধ্যে যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, লেখা থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, আজকে এখানে শুধু আমি সাহিত্য চর্চা নিয়ে আলোচনা করলাম, প্রশ্ন নাম্বার 5। এরপরে ভিডিওতে আমি আলোচনা করব সাহিত্যের ইতিহাস নিয়ে, তারপর এসএকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এসএকিউ টোটাল 12টা আর এমসিকিউ 18টা থাকবে, 18 আর 12 30 নম্বর, 30 নম্বর শর্ট আর সব 5 নম্বরের কোশ্চেন। আজকে এই ভিডিওতে সাহিত্যের ইতিহাসের 5 নম্বরের কমন কোশ্চেন বলা হলো, এগুলোই পরীক্ষায় কমন পাবে, এগুলোই আসবে, এগুলোই লিখতে পারবে।
আর এরপরে ভিডিওতে সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করব, তারপরে এসএ কিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সাহিত্যের ইতিহাস এবং সাহিত্য চর্চা দুটো বই এবং বাংলা ব্যাকরণ মিলে এসএ কিউ 12টা আর এমসিকিউ 18টা। ঠিক আছে? এরপরে ভিডিও সাহিত্যের ইতিহাস থেকে 5 কোশ্চেন বলবো, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে তোমার চণ্ডীদাস, এগুলো বলবো, বিদ্যাপতি, তারপরে চৈতন্যদেবের সমাজ জীবনের প্রভাব, এগুলো আমি পরের ভিডিওতে বলবো। চর্যাপদ, শ্রীকৃষ্ণ, মহাভারত, রামায়ণ পরের ভিডিওতে বলবো, মঙ্গল কাব্য, মনসামঙ্গল পরের ভিডিওতে বলবো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের সুবিধার্থে সামনেই পরীক্ষা, এই কথা মাথায় রেখেই আজকে আমার শরীরটা বেশি ভালো না, সর্দি, কাশি এবং জ্বর আছে শরীরে। তা সত্ত্বেও আমি তোমাদের সুবিধার্থে ভিডিওটা করলাম, যদিও আমার গলার ভয়েসটা অনেকটা চেঞ্জ হয়েছে, এই প্রচণ্ড ঠান্ডা পড়েছে। গলা বসে গেছে আমার, ভয়েসটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে, তোমাদের অসুবিধা হবে বলে আমার মনে হয়। তাও তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, খাতাতে লিখে এগুলো পড়ে নেবে, এগুলোই কমন পড়বে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এগুলোই আসবে। এখান থেকে লিখতে পাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9053535537, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে। আর এর পরবর্তী ভিডিও বাংলা সাহিত্যের ইতিহাসের 5 নম্বর কোশ্চেন, তারপরে সাহিত্য চর্চা এবং সাহিত্যের ইতিহাস থেকে 1 কোশ্চেন নিয়ে আলোচনা করবো, এমসিকিউ নিয়ে। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেল এস টিউটোরিয়াল হব আমার চ্যানেল। ঠিক আছে? তোমরা যেখানে থাকো না কেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন হাই স্কুল, গার্লস হাই স্কুলের প্রত্যেক ছেলেমেয়ের, প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। আমি তোমাদের ক্লাস 11, 12 এবং বিএ ক্লাসের সোশিওলজি আমি তোমাদের সিলেবাস সাজেশন দিচ্ছি পরীক্ষার জন্য। কলেজের পরীক্ষা শুরু হয়ে গেছে, আর কিছু পরীক্ষার সামনে হবে। আমার সাজেশন তোমরা ফলো করো, ভালো করে পড়বে, সিলেবাস অনুযায়ী পড়ো, আমার নোটস পড়ো, দেখবে ভালো রেজাল্ট করবে। আমি তোমাদের জন্য সব সময় আছি, কোনো সমস্যা হলে আমাকে জানাবে, যথা সাধ্য চেষ্টা করব সেটা বোঝানোর জন্য, সমাধান করার জন্য। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, ততটুকুই তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমি বলতে পারি না যে আমি সব জানি, কেউ বলতে পারে না পৃথিবীতে আমি সব জানতাম। কোনো মানুষই, কি শিক্ষক, কি অধ্যাপক, কেউ বলতে পারে না আমি সব বিষয় জানতাম। সবাই কোনো না কোনো একটা সাবজেক্টে পারদর্শী, সব সাবজেক্ট সম্পর্কে কারো জ্ঞান থাকা সম্ভব নয়। আর এই বিশ্বজগৎ সম্পর্কে তো আরও নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির রহস্য কেউ বলতে পারবে না আমি সম্পূর্ণ জানি। এখনও এই সমস্ত বিষয়ে গবেষণা, রিসার্চ চলবে, ভবিষ্যতেও চলবে। এর কুল কিনারা পাওয়া খুব মুশকিল। তাই বলছি, আমার এই ক্ষুদ্র ভাণ্ডারে, ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি চেষ্টা করবো তোমাদের বোঝানোর। আজকে আমার শরীর খারাপ নিয়ে, অসুস্থ শরীর নিয়েও তোমাদের সুবিধার্থে ভিডিওটা করলাম, যাতে তোমাদের সবার কাজে লাগে। সবাই আমার এই সাজেশন ফলো করে পড়তে পারো, ফ্রিতে সাজেশন, আমি তো কোনো পয়সাপাতি দিচ্ছি না, এমনি তোমাদের বলে দিচ্ছি। তোমরা ইউটিউব ঘেটে যদি আমার চ্যানেলে এই সাজেশনটা পাও, তোমরা খাতায় তুলে নিয়ে পড়ে নাও, ভালো রেজাল্ট করো, তাহলে আমি খুশি। তাহলে আজকে রাখছি, আবার পরের ভিডিও নিয়ে আবার আলোচনা হবে।